আসসালামু আলাইকুম। আজকে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের 6 নম্বর পার্ট। এখানে থাকবে রাইটিং টু এর কয়েকটা প্রশ্ন। হোয়াট ইজ এসে? এসে কি? প্রবন্ধ কি? অ্যান এসে ইজ এ শর্ট পিস অফ রাইটিং অন এ পার্টিকুলার টপিক। একটি প্রবন্ধ হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর লেখার একটি ছোট অংশ। It expresses the writer's ideas, opinions or explanations. এটি লেখকের মতামত, ধারণা, মতামত বা ব্যাখ্যা প্রকাশ করে। An essay usually has three main parts: introduction, body এবং conclusion. একটি প্রবন্ধের সাধারণত তিনটি অংশ থাকে: ইন্ট্রোডাকশন ভূমিকা, বডি মূল অংশ এবং কনক্লুশন মানে উপসংহার। দ্য ইন্ট্রোডাকশন প্রেজেন্টস দ্য টপিক অ্যান্ড অ্যাট্রাক্টস দ্য রিডার্স অ্যাটেনশন। ভূমিকা বিষয় উপস্থাপন করে এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। The body contains several paragraphs that explain, describes or argue points. মূল অংশে বেশ কয়েকটি অনুচ্ছেদ থাকে। সেভারাল প্যারাগ্রাফ মানে মূল অংশে বেশ কয়েকটি অনুচ্ছেদ থাকে যা ব্যাখ্যা করে, বর্ণনা করে বা যুক্তিযুক্ত বিষয়গুলি উপস্থাপন করে। Each paragraph focuses on single idea and gives supporting details. প্রতিটি অনুচ্ছেদ একটি একক ধারণার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং সহায়ক বিবরণ দেয়। The conclusion summarizes the main points and gives a final thought. উপসংহার মূল বিষয়গুলির সারসংক্ষেপ করে এবং একটি চূড়ান্ত চিন্তাভাবনা দেয়। Essays can be descriptive, narrative, argumentative or expository. প্রবন্ধগুলি বর্ণনামূলক, যুক্তিমূলক অথবা ব্যাখ্যামূলক হতে পারে। They are used in academics, exams and general writing to communicate ideas. এগুলি শিক্ষা, পরীক্ষা এবং সাধারণ লেখায় ধারণাগুলি যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। Good essays are clear, organized and easy to read. ভালো প্রবন্ধগুলি স্পষ্ট, সংগঠিত এবং সহজে পঠনযোগ্য। Conclusion: An essay is a structured piece of writing that presents ideas or arguments clearly, helping readers understand a topic or viewpoint effectively. একটি প্রবন্ধ হলো একটি কাঠামোগত লেখা যা ধারণা বা যুক্তি স্পষ্টভাবে উপস্থাপন করে, পাঠকদের একটি বিষয় বা দৃষ্টিভঙ্গি কার্যকরভাবে বুঝতে সাহায্য করে। ডিফাইন থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট বা থিসিস বিবৃতি সংজ্ঞায়িত করুন। A thesis statement is a sentence that expresses the main idea of a piece of writing. একটি থিসিস স্টেটমেন্ট হলো এমন একটি বাক্য যা একটি লেখার মূল ধারণা প্রকাশ করে।
It is usually found at the end of the introduction. এটি সাধারণ ভূমিকার শেষে পাওয়া যায়। The thesis tells the reader what the essay or paper will discuss. থিসিস পাঠককে বলে যে প্রবন্ধ বা প্রবন্ধে কি আলোচনা করা হবে। It is clear, specific and focused on main point. এটি স্পষ্ট, সুনির্দিষ্ট এবং একটি মূল বিষয়ের উপর কেন্দ্রীভূত। All the paragraphs in the body support and explain the thesis. মূল অংশের সমস্ত অনুচ্ছেদ থিসিসকে সমর্থন করে এবং ব্যাখ্যা করে। A strong thesis guides the writer and keeps the writing organized. একটি শক্তিশালী থিসিস লেখককে নির্দেশনা দেয় এবং লেখাকে সুসংগঠিত রাখে। It helps the reader understand the purpose of the work. এটি পাঠককে কাজের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। Without a thesis statement, writing may seem vague and unstructured. থিসিস স্টেটমেন্ট ছাড়া লেখা অস্পষ্ট বা অসংগঠিত মনে হতে পারে। It is important in essays, research papers and academic writing. এটি প্রবন্ধ, গবেষণা এবং একাডেমিক লেখায় গুরুত্বপূর্ণ। A good thesis makes the argument or topic clear and persuasive. একটি ভালো থিসিস যুক্তি বা বিষয়কে স্পষ্ট এবং পরিচিত করে তোলে। A thesis statement is the central idea of a text. একটি থিসিস স্টেটমেন্ট হলো একটি পাঠের কেন্দ্রীয় ধারণা। That guides both the writer and the reader. যা লেখক এবং পাঠককে উভয়কে নির্দেশনা দেয়। Making writing clear, focused and organized. লেখাকে স্পষ্ট, কেন্দ্রীভূত এবং সুসংগঠিত করে। What is the difference between topic sentence and a thesis statement? একটি বিষয়বাক্য এবং একটি থিসিস স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কি? A topic sentence. A topic sentence is the main idea of a single paragraph. একটি বিষয়বাক্য হলো একটি একক অনুচ্ছেদের মূল ধারণা। It usually comes at the beginning of the paragraph. এটি সাধারণত অনুচ্ছেদের শুরুতে আসে। It tells the reader what that paragraph will discuss. এটি পাঠককে বলে যে অনুচ্ছেদে কি আলোচনা করা হবে। It tells the reader what that paragraph will discuss. মানে এটি পাঠককে বলে যে অনুচ্ছেদে কি আলোচনা করা হবে। A thesis statement is the main idea of the entire essay or paper.
একটি থিসিস বিবৃতি হলো সমগ্র প্রবন্ধ বা প্রবন্ধের মূল ধারণা, পেপারের মূল ধারণা। It usually appears at the end of the introduction. এটি সাধারণত ভূমিকার শেষে উপস্থিত হয়। It gives the overall purpose and argument of the writing. এটি লেখার সামগ্রিক উদ্দেশ্য বা যুক্তি দেয়, সামগ্রিক উদ্দেশ্য এবং যুক্তি দেয়। All topic sentence in the body support the thesis statement. বডিতে থাকা সমস্ত বিষয়বাক্য থিসিস বিবৃতি সমর্থন করে। A topic sentence is short and specific to one paragraph. একটি বিষয়বাক্য সংক্ষিপ্ত এবং একটি অনুচ্ছেদের জন্য নির্দিষ্ট। A thesis statement is broader and covers the whole work. একটি থিসিস বিবৃতি বিস্তৃত এবং সমগ্র কাজকে কভার করে। Both are important to organize writing and guide the reader clearly. লেখা সুসংগঠিত করার জন্য পাঠককে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়ার জন্য উভয়ই গুরুত্বপূর্ণ। Both are important to organize writing and guide the reader clearly. লেখা সুসংগঠিত করার জন্য এবং পাঠককে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়ার জন্য উভয়ই গুরুত্বপূর্ণ। Conclusion. The key difference is that a topic sentence guide one paragraph while a thesis statement guides the entire essay, ensuring clarity and coherence in writing. মূল পার্থক্য হলো একটি বিষয়বাক্য একটি অনুচ্ছেদে নির্দেশ করে, একটি প্যারাগ্রাফকে নির্দেশ করে, যখন একটি থিসিস বিবৃতি সমগ্র প্রবন্ধকে নির্দেশ করে, যেখানে একটি থিসিস স্টেটমেন্ট সমগ্র প্রবন্ধকে নির্দেশ করে। লেখার স্পষ্টতা এবং সুসংগততা নিশ্চিত করে। What are the parts of an essay? প্রবন্ধের অংশগুলি কি কি? Answer. An essay has three main parts: introduction, body and conclusion. একটি প্রবন্ধের তিনটি অংশ থাকে: ভূমিকা, মূল অংশ, বডি মানে মূল অংশ, এবং উপসংহার। The introduction starts the essay. ভূমিকাটি প্রবন্ধটি শুরু করে। It presents the topic and attracts the reader's attention. এটি বিষয়বাক্য উপস্থাপন করে এবং পাঠকের মনোযোগ আকর্ষণ করে। It often ends with a thesis statement. এটি প্রায়শই একটি থিসিস বিবৃতি দিয়ে শেষ হয়। The body is the main part of the essay. মূল অংশ হলো প্রবন্ধের মূল অংশ। বডি হলো একটি প্রবন্ধের মূল অংশ। It contains several paragraphs. এতে বেশ কয়েকটি অনুচ্ছেদ থাকে। Each paragraph has a topic sentence and supporting details. প্রতিটি অনুচ্ছেদে একটি বিষয়বাক্য থাকে এবং সহায়ক বিবরণ থাকে। The body explains, argues, or describes the main points.
প্রতিটি মূল অংশটি ব্যাখ্যা করে, যুক্তি দেয় বা মূল বিষয়গুলিকে বর্ণনা করে। অল প্যারাগ্রাফ সাপোর্ট দ্য থিসিস স্টেটমেন্ট। সমস্ত প্যারাগ্রাফ থিসিস বিবৃতিকে সমর্থন করে। দ্য কনক্লুশন ইন্ডস দ্য এসে। উপসংহারটি প্রবন্ধটি শেষ করে। ইট সামারাইজ দ্য মেইন আইডিয়া। এটি মূল ধারণাগুলিকে সারসংক্ষেপ করে। ইট মে গিভ এ ফাইনাল থট, অপিনিয়ন অর সাজেশন। এটি চূড়ান্ত চিন্তাভাবনা, মতামত বা পরামর্শ দিতে পারে। ইট মে গিভ এ ফাইনাল থট, অপিনিয়ন অর সাজেশন। এটি চূড়ান্ত চিন্তাভাবনা, মতামত বা পরামর্শ দিতে পারে। ইট মেক্স দ্য এসে কমপ্লিট অ্যান্ড লিভস এ ক্লিয়ার ইমপ্রেশন। এটি প্রবন্ধকে সম্পূর্ণ করে তোলে এবং একটি স্পষ্ট ছাপ ফেলে। ইমপ্রেশন মানে ছাপ, স্পষ্ট ছাপ ফেলে। কনক্লুশন। An essay is organized into introduction, body, and conclusion, which together make writing clear, structured, and easy to understand. একটি প্রবন্ধ ভূমিকা, মূল অংশ এবং উপসংহারে সংগঠিত হয়, যা which together make writing clear, structured, and easy to understand, যা একসাথে লেখাকে স্পষ্ট এবং কাঠামোগত এবং বোধগম্য করে তোলে। ধন্যবাদ সহায়তা করার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।